দীর্ঘ 9 বছর সম্পর্ক করার পর যখন বিয়ের ঠিক 6 দিন পর সে মারা যায়, সেদিন আমার পায়ের নিচের মাটিটা যেন সরে গেল। বাবা আমার সবার বিরুদ্ধে গিয়ে রাহানের নামে ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস? আমায় নাকি সেই 2 টাকার মিডল ক্লাস ছেলেকে। তখন নিজেকে কোনো প্রশ্ন না করে সোজা বলে দিয়েছিলাম, বাবা রেহানের সাথে থাকতে চায়। মা আমায় সেদিন গরম মাছ কাঠি দিয়ে পিঠে অনেক মারল, চুল ধরে পিটা, তবুও কিছু বললাম না, একমাত্র রেহানের জন্য। ও বলেছিল কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নেব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না, আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কিছুই বলে না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকে তাকাতো না, আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলে চলে যেত। খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এইসব ব্যবহার দেখে। হঠাৎ রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি সবার সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিছু নেই, বড় 2জন ভাই আছে, এখনো অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এইদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্র বাসায় একের পর এক নিয়ে আসছে। তার 4 দিন পর বাবার মায়ের এইসব কাণ্ড আর সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, তুমি আমায় 2 দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সে এটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা আর 2 মুঠো ভাতের জন্য 9 বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমিও তার এই কান্না মাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি বলেছে, আমার 2 ছেলে এখনো অবিবাহিত, তুমি যদি ওই মেয়েকে এখন ঘুরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবে, তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ু পিটাইয়া করব। 2 পরিবারে এত অশান্তির মাঝে 2জন মিলে ডিসিশন নিলাম যে বিয়ে করে নিয়ে আমাদের আর কেউ ফেলে দিতে পারবে না। হয়তো 2-4 দিন কথা শোনাবে, কিন্তু 9 বছর সম্পর্কের কথা চিন্তা করে আমার সব কিছু সহ্য করে নেব। ঠিক হলো সোমবার বেলা 12:40 কাজে অফিসে থাকার জন্য। সোমবার সকাল 10টায় 2 সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফি তোলার সে কাজী অফিসে। অবশেষে করে নিলাম বিয়েটা। আমায় যখন বিকেল 5টা তার বাসায় নিয়ে গেল, তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমাকে নাকি ঘরে ঢুকতে দেবে না। সত্যি সেই দিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি একাই বাইরে দাঁড়িয়ে রইলাম। রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে, এই বিয়ে কোনোভাবে মানবে না। যাই হোক, অনেক বোঝানোর পর আমায় রাত 11টার পর ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের এই রকম নির্মম পরিহাস, বিয়ের ঠিক 6 দিন পরেই তার হার্ট স্ট্রোকে সাথে সাথে সে মারা যায়।